প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা কী এবং কেন প্রয়োজন? সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যেখানে অবস্থান করছেন সবাইকে সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করেছি সেটি রাজনীতিরই একটি অংশ, কেননা আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, বিশেষ করে রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি, যা রাজনীতিতে সবসময় সমসাময়িক। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনের পর একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, সেটি হচ্ছে ভোটের হিসাব আর সংসদীয় আসন কি সত্যি একে অপরের প্রতিফলন? প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে একজন প্রার্থী শুধু সর্বাধিক ভোট পেলেই বিজয়ী হন, এমনকি তিনি মোট ভোটের 1/4 পেলেও ফলে বাকি 3/4 ভোটের আর কোনো অস্তিত্ব থাকে না। এই বৈষম্য দূর করার বিকল্প হিসেবে বিশ্বজুড়ে আলোচিত হয়েছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিক নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশের অতীত নির্বাচনগুলোয় প্রায়ই দেখা গেছে এই অসামঞ্জস্য। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 41% ভোট পেয়ে 193টি আসন পেয়েছিল, অথচ আওয়ামী লীগ প্রায় সমান অর্থাৎ 40% ভোট পেয়েও আসন পেয়েছিল মাত্র 62টি। আবার 2008 সালে আওয়ামী লীগ 48% ভোট পেয়ে 230টি আসনে জয়লাভ করে। অন্যদিকে বিএনপি প্রায় 33% ভোট পেয়েও মাত্র 30টি আসন পায়। ভোটের এই তফাৎ সংসদের ভেতরে বহুমতের প্রতিফলন ঘটায়নি। পিআর পদ্ধতি চালু থাকলে হয়তো সংসদে রাজনৈতিক ভারসাম্য আরও বাস্তবসম্মত হতো। আনুপাতিক প্রতিনিধিত্ব মূলত ভোটকে আসনে রূপান্তরের ন্যায্য উপায়। কোনো দল জাতীয়ভাবে 20% ভোট পেলে সংসদেও তাদের প্রাপ্য আসন হবে 20টি, অর্থাৎ 20% যদি আসন পায় সেখানে তাদের আসন সংখ্যাও হবে 20টি। এতে ভোট অপচয়ের সুযোগ কমে যায় এবং সংসদে জনমতের প্রতিফলন ঘটে। এখন রাজনীতিকদের এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভাবতে হবে যে আসলে এই মুহূর্তে অর্থাৎ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজনের তোড়জোড় চলছে, সেই নির্বাচন কোন পদ্ধতিতে হবে। কেননা আমরা দেখছি যে নির্বাচনের ট্রেন ছেড়ে দিয়েছে, হুইসেল বাজিয়েছে, এখন আনুষ্ঠানিকতা মানে তফসিল ঘোষণা বাকি আছে। তবে এত কিছু হলেও নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয় নিয়ে এখনও অনেকগুলো দল বা মাঠে থাকা দলগুলো
ঐক্যমত্যে আসতে পারেনি। এমনকি নির্বাচন কমিশন থেকেও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সংবিধানে যা আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে নির্বাচন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন উঠছে, যদি বাইরে যাওয়ার সুযোগই না থাকে, তাহলে এই গণপ্রতিনিধিত্ব মানে আনুপাতিক গণপ্রতিনিধিত্ব ভিত্তিক বা পিআর পদ্ধতি কিভাবে বাস্তবায়ন সম্ভব? আমি বলবো, রাজনৈতিক দলগুলো এক হয়ে যদি একটি প্রস্তাব নির্বাচন কমিশনে দেয় এবং নির্বাচন কমিশন সেই বিষয়গুলো নিয়ে যারা আইনজ্ঞ আছেন, সংবিধান বিশেষজ্ঞ আছেন, তাদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে হয়তো একটা সুরাহা বের করে ফেলতে পারবেন, যেটা এই মুহূর্তে বিশেষ প্রয়োজন। কেননা সংবিধান পরিবর্তন করতে হলে, পরিমার্জন করতে হলে এবং সংবিধানে সংশোধনী আনতে গেলে অবশ্যই সংসদে সেটা পাশ হতে হয়। কিন্তু যেহেতু এখন সংসদ নেই এবং নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটাও একটা বড় বিষয়, তাই কিভাবে এই সমস্যা কাটিয়ে আমরা একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পারবো, সেই চিন্তাভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। আমরা চাই দেশে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।